আমরা অর্গানন থেকেই করি। এখন 49 আমাদের করার আছে, 50 আর 51 করব। 50 নম্বর সূত্র এবং 51 নম্বর সূত্র দুটো পরপরই করব, তবে একটা এপিসোডের মধ্যেই করব। দেখো, একটা কথা হচ্ছে কি, তোমাদের ভালো করে বলে রাখি, এবং তোমরা এইভাবে যদি জীবন পথ চলো তাহলে তোমাদের মঙ্গল হবে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা শুভবুদ্ধি সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন মানবের কর্তব্য নয়। তাই সেই সত্যকে যদি আঁকড়ে ধরতে হয় তাহলে সত্যকে জানতে হয়। তাহলে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, তাহলে সেই সত্য যদি আমি না জানি তাহলে কি করে সেই সত্যকে আমি আঁকড়ে ধরবো? যার কারণে এই সত্যটা বারবার করে আমাদের পড়া দরকার, জানা দরকার, শোনা দরকার, বোঝা দরকার, তবেই আমাদের হৃদয়ঙ্গম হবে। তার কারণ এক কথা 50 বার বলেও তো অনেক সময় আমরা মানুষকে পথে আনতে পারি না। তা আশা করি তোমরা যেভাবে পড়াশোনা করছো তাতে করে একটা দিন হয়তো অনেক বড় হবে, সেই আশা নিয়েই আবারও বলছি যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করো, সবকিছুর জন্য বা কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। তাই অর্গানন এই যে সত্য, চিরন্তন সত্য, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক যে প্রকৃত সত্য, সেই সত্যটা আমাদের হৃদয়ঙ্গম করা দরকার, এবং চিকিৎসা জীবনে সেটার উপরে ভিত্তি রেখে আমাদের ট্রিটমেন্টগুলি করতে হবে। তাই আমরা এখন 50 নম্বর এবং 51 নম্বর এই সূত্র দুটো বলবো। তা 50 নম্বর সূত্রে আমাদের যেটা বলা হয় যে সমলক্ষণ মতে আমরা এত পর্যন্ত যে অনুচ্ছেদগুলি পড়ে এসছি তাতে করে আলোচনা করে এসছি, তাতে করে আমরা দেখেছি সমলক্ষণ মতেই একমাত্র রোগীকে আরোগ্য করা সম্ভব। নতুবা আর যত রকমের পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান বা থিওরি আছে, কোনোটাই কিন্তু রোগীকে স্থায়ীভাবে কোনো ক্রনিক ডিজিজ আরোগ্য করা যায় না। তাহলে সেই সমলক্ষণ মতটাকে জানতে হবে, এবং এই সমলক্ষণের সাথে সাথে আরো কিছু জানতে হবে। প্রকৃতি কিভাবে ট্রিটমেন্ট করেছিল সেটা আমি আগে বলেছি বা অর্গাননে বলা আছে, তারই একটা সূত্র টেনে ধরে এখানে 50 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে সমলক্ষণ মতে রোগ আরোগ্য করিতে প্রকৃতির হস্তে বসন্ত আদি অতি অল্প সংখ্যক ব্যাধি আছে। তার মানে কথাটা হচ্ছে বসন্ত কোন রোগে আক্রান্ত হয়ে আছে, সিমিলিয়ারিটি যদি বসন্তের সাথে সেই রোগের সিমিলিয়ারিটি থাকে এবং বসন্ত যদি তাকে আক্রমণ করে, তাহলে দেখা যাচ্ছে পূর্বের রোগটা ভালো হয়ে যায়, বসন্তটাও আস্তে 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 ভালো হয়ে যায়। তাহলে প্রকৃতির হাতে এটা আছে, প্রকৃতি কবে তাকে আক্রমণ করবে আর কিভাবে তাকে আক্রমণ করবে, আক্রমণ করবে কি করবে না সেই আশায় তো বসে থাকা যায় না। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে খানিকটা আইসোপ্যাথিক টার্ম। আইসোপ্যাথি শব্দের অর্থ সেম কিউর দ্য সেম, অর্থাৎ একটা রোগে ভুগছে, তাকে যদি আমি কোনো রোগ বিষ ঢুকিয়ে দিই, হয়তো পূর্বের রোগটা স্তিমিত হলো, কিন্তু যে বিষটা ঢুকিয়ে দিলাম, অর্থাৎ পক্স খোসপাসড়ার যে বিষটা ঢুকিয়ে দিলাম, তার যে বিষক্রিয়া সেটা কিন্তু দেহে থেকে তাড়ানো খুব অসম্ভব। তা বলা হয় যে সমলক্ষণ মতে রোগ আরোগ্য করিতে প্রকৃতির হস্তে বসন্ত আদি অতি অল্প সংখ্যকই ব্যাধি আছে, যে রোগ আরোগ্য করে তাহার অপেক্ষাও সেগুলি ভয়ানক, সুতরাং তাদের দ্বারা আরোগ্য অসুবিধা অনেক। অর্থাৎ রোগ বিষ দিয়ে আর একটা রোগকে ট্রিটমেন্ট করা, এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার। আর প্রকৃতির হাতে এমন সামান্য কয়েকটা ব্যাধি আছে, তা দিয়ে আমরা সারা জগতে প্রাচীন পীড়া ট্রিটমেন্ট করতে পারবো না। এই কথাটা কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা সম্ভব নয়, এই রোগ বিষ দিয়ে রোগ ট্রিটমেন্ট এটা সম্ভব নয়।
তোমরা হয়তো বলতে পারো যে তাহলে এই যে যেগুলি টিকা দেওয়া হয় বা যেগুলি ভ্যাকসিন দেওয়া হয়, না ভ্যাকসিন দেওয়াটা, শোনো, ভ্যাকসিন দিয়ে কোনো রোগকে প্রতিরোধ করার জন্য আমরা যে ভ্যাকসিনটা দিই, আমরা পরিষ্কার করে অর্গান অনুসারে উপলব্ধি করি যে ভ্যাকসিনটা ঢুকিয়ে দিই, সেই ভ্যাকসিন হয়তো একটা রোগকে প্রতিহত করার ক্ষমতা রাখে, কিন্তু সেই ভ্যাকসিনের ক্ষমতা কিন্তু সেই দেহকে অন্য রোগের আবির্ভাব ঘটায়। আমরা প্রকৃতিতে লক্ষ্য করেছি যে পোলিও ভ্যাকসিন দেওয়ার পরেও পোলিও হয়ে যেতে, অর্থাৎ পোলিও ভ্যাকসিন পোলিও জন্ম দিতে পারে বা পোলিও রোধ করতে পারে। যদি আমার দেহে প্রকৃত অর্থে লাগবে কিনা এটা তো আর দেখে পোলিও দেওয়া হয় না, ওই মোটামুটি 5 বছরের নিচে বাচ্চাদের সবাইকে দিয়ে দাও, এইভাবে ভ্যাকসিনগুলি দেওয়া হয়। কিন্তু সেই ভ্যাকসিন হয়তো বা রোগ প্রতিরোধ করতে পারে, কিন্তু সেই ভ্যাকসিনের ক্ষমতায় কিন্তু আমাদের অন্যান্য অর্গানগুলি আক্রান্ত হয় এবং কিছু আরেকটা এক্সট্রা করে কিছু ডিজিজ আমাদের দেহেতে উৎপন্ন হয়। এটা কিন্তু বাস্তব সত্য, হ্যানিমান একথা পরিষ্কার করে বুঝিয়ে গেছে, এটা আমাদের ভাবতে হবে। তাহলে আমরা 50 নম্বর সূত্রে পেলাম যে ভ্যাকসিন বা রোগ বীজ দিয়ে রোগ আরোগ্য করতে গেলে প্রকৃতির হাতে এমন রোগ বীজ খুব কম আছে, আর এই যে রোগ আরোগ্য করতে গেলে তাতে রোগীর পক্ষে অনেক সময় অমঙ্গলই ঘটে। এই হচ্ছে 50 নম্বর সূত্র। তাহলে 51 নম্বর সূত্রে কি বলা হচ্ছে? 51 নম্বর সূত্রে বলা হয় যে অপরপক্ষে চিকিৎসকের হস্তে যে সকল ঔষধ আছে তাদের সংখ্যা হয় না। অর্থাৎ আমরা যারা হোমিওপ্যাথি, আমাদের হাতে কিন্তু অগন্তি ওষুধ আছে। প্রকৃতির রোগ বিষ তো কয়েকটা, আমি 5, 7, 8, 10টায় হয়তো ধরে রাখলাম। এছাড়া প্রকৃতির বুকে যে ভেষজগুলি আছে, যে মিনারেলগুলি আছে, যে এনিমালগুলি আছে বা অন্যান্য যা আছে, মানে যে 6টা উৎস থেকে ওষুধ তৈরি হয়, এই যে ওষুধ সংখ্যক আছে তা অগন্তি। জেমস টেলর কেন্ট মনে হয় মেজার মধ্যে আলোচনা করেছেন যে প্রকৃতিতে যা কিছু আছে সব মানবের কল্যাণার্থে। এছাড়া আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও দেখানো আছে প্রকৃতির বুকে গাছ পাতা লতা ফল ফুল কীট পতঙ্গ সবকিছু কিন্তু মানবের উপকারার্থে ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন। তাহলে এই সৃষ্টি করে রাখলে কোন ভেষজের মধ্যে কোন রোগ আরোগ্য করার ক্ষমতা, অর্থাৎ কোন ভেষজের মধ্যে কি রোগ তৈরি করতে পারে সেই যে ক্ষমতা লুকিয়ে আছে, যে ভেষজ যে রোগ উৎপন্ন করতে পারবে সেই ভেষজ সেই রোগ আরোগ্য করতে পারবে। তাহলে কোন ভেষজের মধ্যে কোন কোন রোগ, কোন কোন লক্ষণ, কোন কোন মানসিক অবস্থা উৎপন্ন করতে পারে সেটা আমরা ওষুধ পূর্বের মধ্যে দিয়ে জানতে পারি। যাই হোক, তাহলে তেমন সংখ্যা কিন্তু আমাদের হাতে প্রচুর প্রচুর কয়েক হাজার। তাহলে প্রকৃতির রোগ বিষ থেকে ওষুধের সংখ্যা আমাদের হাতে হাজার। আর এই যে প্রকৃতির উপরে যে ভেষজ বা মিনারেল বা ইত্যাদি ইত্যাদি যে 6টা উৎস থেকে আমাদের হোমিওপ্যাথি ওষুধ উৎপন্ন হয়, সেই ওষুধের সংখ্যা যেমন বেশি, তেমন ইহা দ্বারা মানবের ক্ষতি কিন্তু হয় খুব কম। কেন? এই ভেষজগুলিকে শক্তিকৃত পদ্ধতিতে যখন শক্তিকৃত করা হয় তখন স্থূল মলিকুলস গুলি থাকে না তার মধ্যে। কি হয়, আমরা লবণ থেকে যখন ন্যাট্রামিল তৈরি করি তখন সেই শিশির মধ্যে কিন্তু লবণ আর থাকে না, লবণের মধ্যে সুপ্ত শক্তিটা জাগরিত হয়। সেটাই অ্যালকোহল বা জলের মধ্যে, অ্যালকোহল মিশ্রিত জলের মধ্যে বা জল মিশ্রিত অ্যালকোহলের মধ্যে, অর্থাৎ ওষুধের শিশির মধ্যে সেই লবণের শক্তিটা থাকে, স্থূল লবণ থাকে না। কিন্তু আমরা প্রকৃতির রোগ বীজ দিয়ে যদি ট্রিটমেন্ট করতে যাই তাহলে কিন্তু সেখানে মলিকুলস গুলি থেকে যায়, স্থূলত্ব থেকে যায়, তাতে ক্ষতির আশঙ্কাটা বেশি হয়। তাহলে একটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার ওষুধগুলির সংখ্যা আছে প্রচুর, এবং ইহা যদি সঠিক মাত্রায় এবং সঠিক শক্তিতে আর সিমিলার
করে যদি ব্যবহার করি তাহলে রোগীর ক্ষতি কিন্তু খুব কম হয় বা হয় না। তাহলে আমাদের সুবিধা কোনটা, আমরা নেব কোনটা, আমরা ধরবো কোনটা? তাহলে প্রকৃতির ব্যাধির তুলনায় আমাদের দ্বারা আরোগ্যের সুবিধা অনেক তাদের দ্বারা। তাহলে প্রকৃতির যে রোগ বীজ দিয়ে ট্রিটমেন্ট করার যে সুবিধা, তার থেকে প্রকৃতির বুকে যে 6টা উৎস থেকে আমাদের হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, মিনারেল কিংডম, ভেজিটেবল কিংডম, অ্যানিম্যাল কিংডম, নোসট কিংডম, সার্কট কিংডম, এইভাবে যে ওষুধগুলি আমাদের উৎপন্ন আমাদের হোমিওপ্যাথিতে হয়, এর সংখ্যা প্রচুর। তাহলে একটা হচ্ছে সংখ্যায় বেশি আর ক্ষতির দিকটা কম। তাই আমরা ক্রুড বিষ অর্থাৎ রোগ বীজ দিয়ে রোগ সারানোর কাজটা আমরা করব না। আমরা কি করব, আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলি আছে সেই ওষুধ শক্তিকৃতভাবে ব্যবহার করব। দেখো এখানে কথা বলা আছে, অনেক সময় দেখা যায় আমাদের ডাক্তারবাবুরা অনেক সময় মাদার টিনচারটা প্রচুর ব্যবহার করে, চায়না মাদার, অমুক মাদার, তমুক মাদার, রাম মাদার, শ্যাম মাদার। ল্যাকেটিস মাদার আর নেজা মাদার দেয় না কেন? জানে। আর্সেনিক মাদার দেয় না কেন? জানে যে এই ব্যবহার করলে রুগী মারা যাবে। তাহলে আমাদের যদি সেই জ্ঞানটা এখানে থাকে, তাহলে ওই জ্ঞানটা যদি আমরা ওখানে রাখি, তাহলে আমরা ওইগুলি ব্যবহার থেকে দূরীভূত হব, দূরে থাকবো। তাহলে এইভাবে আমাদের 50 নাম্বার অনুচ্ছেদে এটা বলা আছে। 49, 50 আর 51, 50 আর 51 আমরা যেটা বললাম সেটা এই পর্যন্ত থাক। দেখো, এক না জেনে মানুষ